অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না, তাদেরকে দৌড়ের উপর রাখা হবে। দায়িত্ব নিয়ে কথা বলেছেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক সংস্কারে জোর দেওয়ার কথা জানিয়ে গভর্নর বলেছেন, এ খাতের বেহাল অবস্থার জন্য দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। এদিকে মানুষের কষ্ট লাঘবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। গত দেড় দশকে একের পর এক অনিয়ম, দুর্নীতি আর জালিয়াতির ঘটনা ঘটেছে ব্যাংকিং খাতে। 22,000 কোটি টাকার খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,000 কোটিতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে ব্যাংকের টাকা। লুটপাটের শিকার অনেক ব্যাংক এখন খাদের কিনারে। তাই নতুন গভর্নরের অগ্রাধিকারের তালিকায় ব্যাংকিং খাতের সংস্কার। জানান, এই বেহাল অবস্থার দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। সত্যি কথা বলতে, ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও তো কিছুটা দায়ী। যে কোনো অডিট, ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন, সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে। এবং এটাকে ড্রয়ারের মধ্যে তালা দিয়ে আটকে রাখার কালচার, সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা না করলে ব্যাংকিং খাত কখনোই ভালো হতে পারবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে মনোযোগ দেবেন গভর্নর। বলেন, এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক আইনের সহায়তা নিয়ে অর্থ পাচারকারীদের দৌড়ের উপর রাখা হবে বলেও জানান তিনি। টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে, এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে মূল্যস্ফীতি রাতারাতি কমবে না। যুগ লাগবে না। আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিতে, ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো। আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক এটা ইমেজ আসছে করবে। অতএব আমরা আশা করি আমরা যে জিনিসগুলো পদক্ষেপগুলো নিচ্ছি, তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন। সিন্ডিকেট, দুর্নীতি ও অর্থ পাচার সবকিছুই সরকারের নজরে আছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এবং ওটা আমরা ডাইজেস্ট করবো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।